হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুস পাসান ব্লগ। আজকে ছিল আমাদের বাড়ির পিকনিক। তো সকাল সকাল আমরা চলে এসেছি আমাদের পুরনো বাড়ির মাঠে। আর এই মাঠটাতেই আমাদের প্রত্যেকবার পিকনিক হয়। আমরা সাধারণত কোথাও যাই না, কারণ অনেক কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার একটা ঝামেলা থাকে, তারপর গাড়ি করার ঝামেলা, যার জন্যে আমরা আমাদের এই বাড়িতেই সবাই মিলে পিকনিকটা করি। তো আমরা এই মাত্র কজন এলাম, এসে এখন জলখাবারের আয়োজনটা চলবে, এখনও সবাই এসে পৌঁছায়নি। তো আজকে বেশ ভালো রোদ্দুর উঠেছিল। আজকে 24শে ডিসেম্বর ছিল। তো যেহেতু 25শে ডিসেম্বরই আমরা করি, 25শে ডিসেম্বর যেহেতু সোমবার ছিল, তাই রবিবার আমরা করে নিয়েছি 24শে ডিসেম্বর। আর এখন মুড়ি মাখার আয়োজন চলছে। এইটা আমাদের প্রতি বছর হয়। মেনুটা মুড়ির যে একটা আচারের সঙ্গে সবজি দিয়ে একটা যে মশলা মুড়ি হয়, সেই মশলা মুড়িটা হচ্ছে, আর তার সঙ্গে তেলে ভাজা, মানে কেনা তেলে ভাজা হয়, আগে থেকে অর্ডার দিয়ে আসি আমরা। যে চপ খাবে চপ বা ফুলুরি, আর চানাচুর, সবজি, আচার সমস্ত কিছু দিয়ে মুড়িটা একদম জমজমাট করে মাখা হয়। আর এই তো আমরা কজন প্রথমে এসেছি, তো কজনের জন্যে খানিকটা মাখা হয়েছে। আর মুড়িটা দেখতেও দেখুন দারুণ হয়েছে। আর শীতকালে সবজি দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই টেস্ট হয়। আর এই চপটাও দারুণ টেস্ট। আর সঙ্গে ছিল মোয়ার পর আবার কফিও আছে। আর এখন মোটামুটি আবার কিছুজন এসেছে। তো মুড়িটা বারে বারে মাখা হচ্ছে, কারণ একবারে মাখলে মুড়িটা নষ্ট হয়ে যাবে বলে। তো রান্নারও আয়োজন চলছে, জল তোলা। আর এই তো এখানে ডিঙ্কা চলে এসছে, ডিঙ্কা হাই করছে। আর মা এখানে টুকটাক যে জোগাড়গুলো আছে, এই সমস্ত জোগাড়ের পর্ব এখন চলছে। আর চারিদিকটা মাঠটা আজকে একদম ফাঁকা, একটু পরেই সবাই চলে আসবে, এখন বেশ সকাল। আর এই তো আমি এখন মুড়ি মাখার জোগাড় করে এবার কফি বসাবো। আর এখন এদিকে সবজি কাটা চলছে। বাড়ির পিকনিক হলে কিন্তু দারুণ দারুণ মজা হয়, যেহেতু সকালবেলা সবাই একসঙ্গে মিলে একদম বিকেল পর্যন্ত আয়োজন চলে রান্না বান্নার। আর রান্নাই কিন্তু মূল পিকনিকের। আর এখানে আমি বাসমতি চালটা জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি, কারণ এটা ফ্রায়েড রাইস হবে। প্রায় 1-1.5 ঘন্টা এটাকে ভিজোতে হবে, তো সেই জন্য আমি আগেই এটা ভিজিয়ে দিলাম। এখন প্রায় 12টা মতো বেজে গেছে, আর এখনও সবাইয়ের জলখাবার হয়নি, কেউ কেউ বাকি আছে। আর এই তো মোয়া, দারুণ, এটা খুব সুন্দর, মোয়াটার টেস্ট ছিল। জয়নগরের মোয়া লেখা আছে, কিন্তু জয়নগরের মোয়া তো নয় এগুলো। আর খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল। আর এই তো এইখানটায় ছায়া বলে আমরা বসে আছি, আর রোদ্দুরটাতে রান্নাবান্না চলছে। আর কফি আমি করে ফেলেছি, কফিটা অনেক অনেক বেশি করে ফেলেছি, যেহেতু বড় জায়গা, মাপটা বুঝতে পারিনি, তো প্রচুর বেশি কফি হয়ে গেছে। আর কফি খাওয়ার পর এবার জোর কদমে রান্নাবান্না শুরু হয়ে যাবে। এখন এবার প্রথমেই ফুলকপি রান্নাটা বসে গেছে। ফুলকপি আলুর তরকারি হবে। এটা সবাইয়ের জন্যই হয়, তবে যারা চিকেন খায় না তাদের জন্য ভেবেই করা হয় আর কি, কিন্তু এটা সবাইয়ের জন্যই থাকে তরকারিটা। পেঁয়াজ ভাজা হচ্ছে, ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। আর এরপর এবার ফ্রায়েড রাইসটা হবে। তো ফুলকপি আলুর তরকারি এদিকে রান্না হচ্ছে, সবাই কিছু না কিছু কাজ করতে ব্যস্ত। আর এখানে এখন গল্প চলছে ফুল দমে। তো ফিস্টের কিন্তু আর একটা অঙ্গ হলে গল্প করা সবাইয়ের সঙ্গে। আর আজকে ফিস্টটা আমরা ভাবছিলাম হয়তো আমরা যেদিনই ফিস্ট করি কেমন মেঘলা থাকে, কিন্তু আজকে বেশ রোদ্দুর ছিল। আর এরপর পমফ্রেট মাছটা ভাজা হবে। পমফ্রেট মাছটা প্রচণ্ড বরফে শক্ত ছিল, যার জন্য দেরি হচ্ছিল মাছটা খুলতে। আর এই তো কাইটা পুরো আমি রেডি করে একদম মাছের ঝাল রেডি হয়ে গেছে। এইটা এবছর আমাদের ফিস্টের প্রথম হলো পমফ্রেট মাছের ঝাল, কারণ যারা চিকেন খাবে না তাদের জন্য পমফ্রেট মাছটা হয়েছে। আর এদিকে দেখুন কেমন এরা সবাই ব্যাডমিন্টন খেলছে। আর পিকনিকে তো সবাই কিছু না কিছু খেলে, কমলা ঘুড়ি ওড়াচ্ছে, এরা এবার সবাই ব্যাডমিন্টন খেলছে। আর সোমনাথের হাতে এখন ঘুড়ি। আর এরপর তো খেলাধুলা যারা করছে, তারপর কফিও আবার আর এক রাউন্ড আমাদের হয়ে গেছে কফি। আর এখন এবার আমি ফ্রায়েড রাইসের মিক্সিংটা করছি, কারণ এবার বসিয়ে দেবো, অনেক বেলাও হয়ে যাচ্ছিল।
আর চাল এবার মানে রান্না পুরো হয়ে গেছে, এবার ছাঁকছি আমি। এটা প্রায় 2 ডেচকি মতো হয়েছিল মিক্সিংয়ের পর, এবার 1 ডেচকিতে মানে আর একটাতে ঢেলে দেওয়া হয়েছে। একবারে গাজর, মটরশুঁটি, বিনস সব দিয়ে সিদ্ধটা করে নিয়েছি। আর এদিকে ঘিয়ের সঙ্গে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ভেজে তুলে নিয়েছি। আর এখানে ফুলকপির তরকারিটা মিক্সিং চলছে, কারণ মাঝখানে মাছটা বসিয়ে দেওয়া হয়েছিল বলে। ফুলকপির তরকারিটা করতে অনেক দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে আলু কিছুতেই সেদ্ধ আর হতে চায় না, সেই জন্যে মানে অনেক দেরি হয়ে গেছে। বাড়িতে হলে প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়া হয়। তো এরপর ফুলকপির পর এবার চিকেনটা হচ্ছে, চিকেনটা দাদা করছে। আর চিকেনটা অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর এদিকে প্রায় 2-2:30 বেজে গেছে, সবাই তাড়া দিচ্ছিল। ফিশটা কিন্তু একটু দেরি হয়, আমাদেরও তো যদিও খুব বেশি দেরি হয় না। আর এই তো ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে, দেখতেও খুব ভালো হয়েছিল আর খুব সুন্দর গন্ধ হয়েছিল। সবাই বলছিল ফ্রাইড রাইসটা খুব ভালো। সমস্ত প্রতিটা রান্নাই কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর নিজেরা রান্না করলে কিন্তু পিকনিকে দারুণ মজা হয়। আমাদের 2 বছর ক্যাটারিংকে দিয়ে করানো হয়েছিল পিকনিক, কিন্তু সেটা একদমই ভালো হয়নি। আর এবার রান্না বান্না হয়ে যাওয়ার পর এবার পাতা পেতে দেওয়া হয়ে গেছে, সবাই বসে পড়েছে। আর এদিকে যখন পাতা পাচ্ছে, তো এপাশে লাস্টে পাঁপড়টা ভাজা হচ্ছে। আর চাটনি কিন্তু বাড়ি থেকে করে নিয়ে যাওয়া হয়েছে। আর দাদা তোতনদা মিলে পাঁপড়টা ভাজছে। আর ওদিকে এবার সবাই মিলে খেতে বসে গেছে। রাজ এখন ফ্রাইড রাইসটা সার্ভ করছে। আমাদের 2টো ব্যাচ হয়েছিল, আর প্রতিটা রান্না সবাই বলছে দারুণ হয়েছে খেতে। আর রান্নাই যদিও পিকনিকের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আকর্ষণ থাকে। তো খাওয়া দাওয়ার পর এবার সবাই মিলে একটু গল্প করব। গল্প করার পর আবার কফি খাওয়া আছে। তো যদিও কফিটার খাওয়া হয়নি, সবাইয়ের তাড়া ছিল, কারণ যে যার বাড়ি যাবে বলে, যেহেতু শীতের ছোটোবেলা, তো সেই জন্য খেয়ে দিয়ে সবাই বাড়ি চলে যাওয়া হয়েছে। আর কফিটা যে যার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, সন্ধেবেলায় বসে লেপের তলায় মুড়ি দিয়ে খাওয়া হবে বলে। তো এটাই ছিল এবছরের আমাদের পিকনিকের রান্না বান্না। আর এই দেখুন পমফ্রেট মাছের কারিটা কিন্তু দেখতে দারুণ হয়েছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।